আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা, এই ব্যাপারে নামধারী আহলে হাদিসদের একজন শেখ কি বলছে আগে শ্রবণ করুন। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না, এই বিষয়ে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ নয়। আপনারা শ্রবণ করলেন যে নামধারী আহলে হাদিসদের একজন শেখ বলছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ নয়। এবার আমরা দেখব যে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বর্ণিত হয়েছে। তো এই ব্যাপারে মনে রাখবেন যে পবিত্র হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ এবং বৈধ। আর এ কথা নামধারী আহলে হাদিসদের বড় বড় শেখ মুহাদ্দিসগণ পর্যন্ত স্বীকার করেছেন। এ প্রসঙ্গে আমি কয়েকটি দলিল রাখার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বুখারী শরীফের হাদিস নম্বর 101 মধ্যে যে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এমন একটি যুগ আসবে যেই যুগে মানুষ মূর্খদেরকে নিজের শেখ বানিয়ে ফেলবে, নিজের সর্দার বানিয়ে ফেলবে। ফাসুইলু, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে শরীয়ত প্রসঙ্গে, কোরআনের ব্যাখ্যা প্রসঙ্গে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ প্রসঙ্গে, মাসাইল প্রসঙ্গে, যে এটা জায়েজ কিনা, এটা হালাল কিনা, এটা হারাম কিনা, এ প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ফাফতাহু বিগাইরি ইলমিন, আর ওই অশিক্ষিত শেখরা না জেনে অজান্তে ফতোয়া প্রদান করবে। ফাদাল্লু আদাল্লু, আর এ কারণে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্য অপরদেরকেও পথভ্রষ্ট করবে। তো আজ আমরা এটা নিজের চোখ দ্বারা দেখতে পাচ্ছি যে যারা কোনোদিন মাদ্রাসায় যায়নি, পড়াশোনা করেনি, কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, হাদিস নিয়ে গবেষণা করার যোগ্যতা তাদের মধ্যে নেই, এমনকি মূল যে আরবি হাদিসের যে কিতাবগুলি আছে ওই সমস্ত কিতাবগুলি পড়তে পারে না, বাংলা অনুবাদ দেখে কিছু কিছু হাদিস পড়ে নিজেকে বড় বড় শেখ মনে করে, গবেষক মনে করে। এরা প্রকৃতপক্ষে শেখ নয়, বরং এরা হলো পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই যে ব্রাদার রাহুল, যাকে আপনারা অনেকেই চেনেন, সে বলে দিল যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজই নেই, অথচ হাদিস শরীফ থেকে প্রমাণিত যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। এমনকি তার যে বড় বড় শেখ, ইমাম, মুহাদ্দিস, তারা পর্যন্ত স্বীকার করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। এ প্রসঙ্গে কয়েকটি দলিল আমি সংক্ষেপে আপনাদের সামনে রাখছি। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3122 মধ্যে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আরাদা আইয়ুদাহিয়া ইশতারা কাবাশাইনি আযীমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ ওয়া যাবাহাল আখারা আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি নিজের উম্মতের যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে, এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতেন। এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানোয়ার নিজের উম্মতের তরফ থেকে কুরবানি করতেন, আর একটি নিজের তরফ থেকে এবং নিজের পরিবার বর্গের তরফ থেকে। এই হাদিসের ব্যাখ্যায় নামধারী আহলে হাদিসদের মুহাদ্দিস মোহাম্মদ আব্দুর রহমান বিন আব্দুর রহিম মুবারকপুরি সাহেব, তিনি হযরত আব্দুল্লাহ বিন মুবারকের উক্তি ইমাম বাগাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উদ্ধৃতি দিয়ে নিজের কিতাব তুহফাতুল আহওয়াজির মধ্যে কি নকল করেছেন আপনাদের শোনাচ্ছি। তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মান রাখাসা ফি তাজহিয়াতি আনিল মাইয়িতি মুতাবিকুন লিল আদিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দিয়েছে তার কাছে দলিল বিদ্যমান। এই আজকের যে নামধারী আহলে হাদিসরা বলছে যে কোনো দলিল নাই, তো তাদের শেখ জনাব আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি নিজে বলছেন তাদের কাছে দলিল আছে। তারপর কি বলছেন? তারপরে তিনি বলছেন
ওয়ালা দালিলা লিমান মানাআহা, আর যে ব্যক্তি নিষেধ করছে যে মাইয়াতের নামে কুরবানি করা যাবে না, তার কাছে কোনো রকমের কোনো দলিল নেই। এরপরে তিনি বলছেন যে ওয়াকাদ সাবাতা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদাহি কাবাশাইনি আহাদাহুমা আন উম্মতিহি মিম্মান শাহিদা লাহু বিত্তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ ওয়াল আখার আন নাফসিহি ওয়া আহলি বাইতিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জন্তু কুরবানি করতেন, একটি নিজের উম্মতের তরফ থেকে আর একটি নিজের তরফ থেকে এবং নিজের পরিবার বর্গের তরফ থেকে। এবার উনি বলছেন যে ওয়া মালুমুন আন্না কাসীরাম মিনহুম কাদ কানু মাতু ফি আহাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা ফি উদহিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহইয়া ওয়াল আমওয়াত কুল্লুহুম। এবার উনি বলছেন যে এ কথা সকলেরই জানা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক জীবদ্দশায় বহু মুসলিম ইন্তেকাল করেছিলেন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুরবানিতে জীবিত এবং মৃত সকলেই শামিল রয়েছে। নবী পাক যে কুরবানি করেছিলেন নিজের উম্মতের তরফ থেকে, তো এই উম্মতের মধ্যে জীবিত এবং মৃত উভয় শামিল ছিল। এটা নামধারী আহলে হাদিসদের মুহাদ্দিস নিজের কিতাবের মধ্যে নকল করেছেন। এরপরে আপনাদেরকে বলি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কুরবানি করতেন। এই হাদিসটি মিশকাত শরীফ হাদিস নম্বর 1376 এর মধ্যে বর্ণিত হয়েছে। আন হানাসিন ক্বাল রাইতু আলিয়ান ইউদাহি বিকাবাশাইনি ফাকুলতু লাহু মা হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহি আনহু ফাআনা উদাহি আনহু। হযরত হানাস রাদিয়াল্লাহু তাআলা আন হতে বর্ণিত, তিনি বলেন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখেছি যে তিনি দুটি ছাগল কুরবানি করতেন। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি? তিনি বললেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আমি তার পক্ষ থেকে এই কুরবানি করি, সুতরাং আমি হুজুরের তরফ থেকে এই কুরবানি করে থাকি। এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, যেমন ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুস্তাদরাক লিল হাকিম হাদিস নম্বর 7566 এর মধ্যে বলেছেন এই হাদিসের সূত্র হলো সহিহ। অনুরূপভাবে ইমাম শাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন ইসনাদুহু সহিহুন, যে হাদিসের সনদ হলো সহিহ। মুসনাদে আহমদ তাহকিক লিল শাকির খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 532। এই হাদিসের ব্যাখ্যায় অসংখ্য মুহাদ্দিস বলেছেন যে হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। যেমন এ প্রসঙ্গে ইবনে মুলক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন মিরকাতুল মাফাতি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1084 এর মধ্যে মোল্লা আলী কারি নকল করেছেন যে ইয়াদুল্লু আলা আন্না তাযহিয়াতা তাজুজু আম্মাম মাতা, যে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। অনুরূপভাবে শেখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লামআতুত তানকিহ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1084 এর মধ্যে বলেছেন ফিহি জাওয়াজু আন ইউদাহিয়া আন মাইয়িত, যে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। এছাড়া আরো অসংখ্য মুহাদ্দিস যেমন হযরত আবু মুহাম্মদ আল হুসাইন বিন মাসউদ বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শারহুস সুন্নাহ খণ্ড নম্বর 4 পেজ নম্বর 358 এর মধ্যে বলেছেন ওয়ালাউ দুহা আন মাইয়িত জাযা, যদি কেউ মাইয়াতের নামে কুরবানি করে তাহলে এটা জায়েজ আছে। এরপরে আর একটি বড় দলিল আপনাদের দিচ্ছি, নামধারী আহলে হাদিসদের বড় ইমাম বড় মুহাদ্দিস ইবনে তাইমিয়া সাহেব, তিনি মাজমুউল ফাতাওয়া খণ্ড নম্বর 26 পৃষ্ঠা নম্বর 306 এর মধ্যে বলেছেন ওয়া তাজুজুল উযহিয়াতু আনিল মাইয়িতি কামা ইয়াজুজুল হাজ্জু আনহু ওয়াস সাদাকাতু আনহু, যেরূপ ভাবে মৃত ব্যক্তির তরফ থেকে হজ করা ও সাদকা করা জায়েজ, অনুরূপ ভাবে মৃত ব্যক্তির নামে কুরবানি করাও জায়েজ। এটা আমি বলছি না, নামধারী আহলে হাদিসদের বিশাল বড় মুহাদ্দিস ইবনে তাইমিয়া সাহেব বলছেন। এক জায়গাতে এই ব্রাদার রাহুল নিজের মূর্খতা প্রকাশ করতে গিয়ে বলেছে যে এই হাদিসটিকে কিছু মুহাদ্দিস জয়ীফ বলেছেন, সুতরাং এই হাদিসের উপরে আমল করা জায়েজ নেই। প্রথমত আমি বলি যে এই হাদিসের সনদ হলো সহিহ, এ প্রসঙ্গে আমি কয়েকটি দলিল দিয়ে দিয়েছি। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেওয়া যায় যে এই হাদিসের সনদ হলো জয়ীফ, তবুও এই হাদিসের উপরে ফজিলতের ক্ষেত্রে আমল করা জায়েজ। আমলের ফজিলতের ক্ষেত্রে
জায়েজ আছে জয়ীফ হাদিসের উপরে আমল করা। তার এ কথা বলা যে জয়ীফ হাদিস হলে তার উপরে আমল করা যাবে না, এটা টোটালি মূর্খতা। এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে দলিল রাখছি। ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবুল আজকারের মধ্যে স্পষ্ট ভাষা বলেছেন, পেজ নম্বর 36 মধ্যে, যে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে কিনা। তিনি বলেছেন, ক্বালাল উলামাউ মিনাল মুহাদ্দিসিনা ওয়াল ফুকাহা'i ওয়া গায়রিহিম ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বুল আমালু ফিল ফাদাইলি ওয়াত তারগীব ওয়াত তারহিব বিল হাদিসিদ দাঈফি মা লাম ইয়াকুন মাওদুআন। অর্থাৎ মুহাদ্দিসিন, ফুকাহা ও অন্যান্য উলামায়ে কেরামের মতে জয়ীফ পর্যায়ের হাদিস যদি মাওযু ও বানাওয়াট না হয়, তাহলে ফজিলত, উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন প্রভৃতি ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ, বরং মুস্তাহাব। যে জয়ীফ হাদিস যদি বানাওয়াট না হয়, আর এই হাদিস বানাওয়াট না, সহিহ হাদিস, যদি কিছুক্ষণের জন্য জয়ীফ মেনে নেওয়া হয়, তবুও জয়ীফ হাদিসের হুকুম হলো যে আমলের ফজিলতের ক্ষেত্রে তার উপরে আমল করা মুস্তাহাব, জায়েজ, সওয়াবের কাজ। অনুরূপ ভাবে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি শরহে মিশকাতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন যে কাদ ইত্তাফাকাল উলামা আলা জাওয়াজিল আমল বিল হাদিসিদ দাঈফ ফি ফাদাইলিল আ'মাল, যে কোন আমলের ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমলের বৈধতার ব্যাপারে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। স্পষ্ট ভাষায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতুল মাফাতির মধ্যে বলছেন যে জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ, এতে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। তো ব্রাদার রাহুলের একথা বলা যে এই হাদিসটি জয়ীফ আর জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না, এটা টোটালি তার মূর্খতা প্রকাশ করে। তো এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ, বৈধ, মুস্তাহাব। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের উম্মতের তরফ থেকে কুরবানি করেছেন, যে উম্মতের মধ্যে জীবিত এবং মৃত উভয় ধরনের উম্মত শামিল ছিল। আর এ কথা আমরা বলছি না, নামধারী আহলে হাদিসদের শেখ পর্যন্ত এর স্বীকারোক্তি দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে যেন বাঁচিয়ে রাখেন। আর এই রকম নামধারী শেখ যারা ইসলামের নামে কোরআন হাদিসের অপপ্রচার করছে, কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই রকম ভণ্ড শেখ থেকে আল্লাহ আমাদের ঈমান ও আমলের হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।